আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। Higher math. চলো বন্ধুরা, আমরা ত্রিকোণমিতি 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি অঙ্ক আমরা নিয়ে আলোচনা করি। অঙ্কটা ত্রিকোণমিতি অঙ্ক কিভাবে করতে হবে সেটার উপর ডিসকাস করে আমরা চলবো। এখানে একটি প্রশ্ন দেওয়া হইলো, কোসেক থিটার একটা মান দেওয়া হয়েছে, যেখানে বলছে কস ঋণাত্মক হলে প্রমাণ করতে হবে যে এই অপশনটা প্রমাণ করতে হবে। চলো বন্ধুরা, আমরা কিভাবে করি। এই অপশনকে দুইটা অপশনের প্রশ্ন যদি থাকতে পারে আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো যে এখানে একটা প্রশ্ন দিতেছে সাইন থিটা। সাইন মানে কি বিপরীত 5/13, সাইন মানে বিপরীত 5/13। তাহলে আমরা এখান থেকে বিপরীত ভাবে দিলে যদি একটু চিত্রটা যদি অঙ্কন করি, দুইটা অপশনের চিত্র যদি অঙ্কন করি, থিটা কোণ এখানে নেই, সাইন সমান সমান কত, লম্ব বাই অতিভুজ, তাহলে 5/13। তাহলে ভূমিটা কত বেরোতেছে 12। যেখানে বলা হয়েছে কস ঋণাত্মক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেখানে বলা হয়েছে কস ঋণাত্মক, তাহলে এখান থেকে যদি আমরা যদি অনুপাতগুলো নেই, একটু লক্ষ্য করো, কস ঋণাত্মক, যেহেতু যেহেতু কস ঋণাত্মক, কস ঋণাত্মক মানে কি, কস ঋণাত্মক মানে হচ্ছে এটা নেগেটিভ, অর্থাৎ কস তো ভূমির লব অতিভুজের সম্পর্ক, তাহলে এটা হচ্ছে নেগেটিভ। এটা কি মান, নেগেটিভ মান। যদি এটা যদি নেগেটিভ মান হয়, তাহলে এখান থেকে যদি আমরা টেন নেই, টেনের উপরটা নেই, টেন থিটা, টেন থিটা কত হচ্ছে লম্ব বাই ভূমি মাইনাস 5/12। কট থিটা যদি আমরা অনুপাতটা নেই, কট অনুপাতটা হচ্ছে কত, মাইনাস 12/5। সেক যদি নিই আমরা, সেকের অনুপাতটা যদি দিই, সেক অনুপাতটা যদি দিই, কটের অনুপাতটা যদি 12/5 করতে, সেকের যদি আমরা সেক সমান সমান তো সেক হচ্ছে কজের বিপরীত, তো কস থিটা আগে অনুপাতটা আমরা নিয়ে নিই, কস থিটা কস সমান সমান কত হবে, ভূমিভূজ, তার মানে কত আছে 12/13। তাহলে সেকের অনুপাতটা কত হবে, সেক থিটা মাইনাস 13/12। সাইনের অনুপাতটা যদি আমরা লক্ষ্য করি, যদি সাইনের অনুপাতটা যদি নেই, সাইনের অনুপাত দেওয়াই আছে অলরেডি 5/13, 5 বাই কত 13। তাহলে সাইনের বিপরীতটা কি আছে, কোসাইন, কোসাইন মানে 13/5, কোসাইন মানে কত 13/5। আর একটা অনুপাত যদি নেই, কোসাইন মানে হচ্ছে কি 13/5। এখন আমরা যদি মানগুলো যদি বসাই, দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা মানগুলো বসাই, তাহলে কিভাবে আমরা কাজটা করতে পারি। লেখো করো, টেন থিটা, টেন মানে কি, টেন তো আমাদের টেন থিটা প্লাস সেক মাইনাস থিটা সেক থিটা, কট থিটা কোসেক মাইনাস থিটা তো মাইনাস কোসেক থিটা। সূত্রটা হবে সেক মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা, কোসেক মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা। তাহলে সেক্ষেত্রে আমরা যদি টেনের মানটা যদি বসায় দিই, টেন কত মাইনাস 5/12, সেকের মান যদি বসায় দিই মাইনাস 13/12, কটের মান যদি বসায় দিই আমি মাইনাস 12/5, আর কোসেকের মান যদি বসায় দিই আমি মাইনাস 13/5। মানগুলো যদি আমি যদি এখানে যদি বসাই, যদি এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে বসায় যদি আমি যদি ক্যালকুলেশন করি, মুছে দিলাম, ক্যালকুলেশন যদি করি, তাহলে কি হচ্ছে আমাদের, লক্ষ্য করি আমরা, উপরের লসাগু হচ্ছে 12, 12 আর 5 কত 18 মাইনাস 18, আর এখানে তো আছে কত 13 12 কত 25 মাইনাস 25/5। উল্টা যদি দেই, মাইনাস 18/12 গুণ 5/25, মাঝে মাঝে প্লাস হয়ে যায়। আমরা যদি 5 5 25, 6টা যদি ভাগ করি, 6টা ভাগ করলে 2, 6 3 6 18, উপরে 3/5 দোকানে 10। তাহলে প্রিয় শিক্ষার্থী বলতে আমাদের মানটা চলে আসে কত, 3/10। তাহলে আমরা এই সহজেই একটা নিয়মে আমরা অঙ্কগুলো করতে পারি, খুব সহজভাবে, ইচ্ছা করলে সহজভাবে অঙ্কটা কি করা যায়। এখানে একটা সহজ একটা অঙ্ক, সহজ অঙ্কটা যাচ্ছে কি কোসেক থিটা 13/5, এখানে বলতে পারতো সাইন থিটা নেগেটিভ নিতে পারতো,
cos থিটা অথবা sin cos যে কোনো একটা মান নিতে, এভাবে মানগুলো আমরা চিত্র থেকে বের করে মানগুলো যদি আমরা বসায় দিই তাহলে সেক্ষেত্রে আমাদের অঙ্কটা খুব সহজেই হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।